রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ বদলে দিয়েছে আধুনিক ভূরাজনীতির চেহারা। এই সংঘর্ষ শুধু দুই দেশের নয়, পুরো বিশ্বের ভবিষ্যতের উপর প্রভাব ফেলছে। যুদ্ধের সূচনা কবে ও কেন? ২০২২ সালের ২৪শে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান চালায়। পুতিন বলেন, এটি ছিল বিশেষ সামরিক অভিযান, কিন্তু বিশ্ব দেখেছে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ। ভৌগোলিক পটভূমি ও কৌশলগত গুরুত্ব। ইউক্রেন একটি কৌশলগত অবস্থানে থাকা দেশ, রাশিয়ার পাশেই। ইউক্রেন যদি পশ্চিমা জোটে NATO ও EU যোগ দেয়, তাহলে রাশিয়ার সীমান্তের নিরাপত্তা হুমকিতে পড়ে। রাশিয়ার সামরিক শক্তি সংক্ষেপে: সেনা সংখ্যা প্রায় ৯ লক্ষ, পারমাণবিক অস্ত্র ৬,০০০+, অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র হাইপারসনিক ইস্ক্যান্ডার-M, বিমান Su-35, Su-57। ইউক্রেনের সামরিক শক্তি সংক্ষেপে: সেনা সংখ্যা ২ লক্ষ, যুদ্ধের পর বেড়েছে। অস্ত্র প্রধানত সোভিয়েত যুগের বিমান সীমিত। নতুন প্রযুক্তি পশ্চিমা সাহায্যে আগত ড্রোন, ট্যাঙ্ক। যুদ্ধের শুরুতে কিয়েভে হামলা। রাশিয়া সরাসরি রাজধানী কিয়েভে হামলা চালিয়ে যুদ্ধ শেষ করতে চেয়েছিল, কিন্তু ইউক্রেনীয় প্রতিরোধ রুখে দেয় সেই প্রচেষ্টা। ইউক্রেনীয় প্রতিরোধ ও জনসাধারণের ভূমিকা সাধারণ মানুষ হাতিয়ার তুলে নিয়েছে। অনেক স্বেচ্ছাসেবক ফ্রন্টলাইনে যুদ্ধ করছে। এই প্রতিরোধ সারা বিশ্বে প্রশংসিত। পশ্চিমা জোটের সহায়তা NATO, USA, EU। NATO সরাসরি যুদ্ধে নেই, কিন্তু যুক্তরাষ্ট্র, UK, পোল্যান্ড ও EU দেশগুলো ইউক্রেনকে কোটি কোটি ডলারের অস্ত্র, ড্রোন ও প্রশিক্ষণ দিচ্ছে। ড্রোন যুদ্ধের নতুন যুগ। ইউক্রেন তুরস্কের বায়রাক্টার ড্রোন ও আমেরিকান সুইচব্লেড ব্যবহার করে বড় ক্ষতি করছে রাশিয়ার বাহিনীকে। রাশিয়ার কৌশল পরিবর্তন। ডনবাস ফোকাস। প্রথম দিকে কিয়েভ ফেল করার পর রাশিয়া এখন ডনবাস, মারিউপোল ও দক্ষিণাঞ্চল দখলে জোর দিয়েছে। ইউক্রেনের পাল্টা আক্রমণ, কাউন্টার অফেন্সিভ। ইউক্রেন বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করেছে, বিশেষ করে খার্কিভ অঞ্চল। এতে রাশিয়ার মনোবল কিছুটা ক্ষতিগ্রস্ত। যুদ্ধক্ষেত্রে প্রযুক্তির ভূমিকা। স্টারলিংক ইন্টারনেট, স্যাটেলাইট ইমেজ, AI এবং রিয়েল টাইম ডেটা, এইসব প্রযুক্তি আধুনিক যুদ্ধের গতিপথ পাল্টে দিচ্ছে। রাশিয়ার যুদ্ধবিমানের আধিপত্য। Su-34, Su-35 এবং Tu-160 বোমারু বিমান ব্যবহার করছে রাশিয়া, তবে ইউক্রেনের মাটিতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পারেনি। অর্থনৈতিক যুদ্ধ। রাশিয়ার ওপর পশ্চিমা নিষেধাজ্ঞা, ব্যাংকিং, তেল, গ্যাস সেক্টর সবই প্রভাবিত। ইউক্রেনও বিধ্বস্ত অর্থনীতির মুখে। আন্তর্জাতিক প্রতিক্রিয়া ও প্রভাব। জাতিসংঘ, ইউরোপ, চীন, ভারতসহ অনেক দেশ এই যুদ্ধ নিয়ে বিভিন্ন অবস্থান নিয়েছে। বিশ্বব্যাপী খাদ্য সংকট ও জ্বালানির দাম বেড়েছে। যুদ্ধ কি তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে? বিশেষজ্ঞরা বলছেন, NATO সরাসরি যুক্ত হলে তৃতীয় বিশ্বযুদ্ধের ঝুঁকি বাড়বে। তবে সবাই এখনও কূটনৈতিক সমাধান চাইছে। এই যুদ্ধের সম্ভাব্য ভবিষ্যৎ। দীর্ঘস্থায়ী যুদ্ধ, পারমাণবিক হুমকি, আন্তর্জাতিক শান্তি চুক্তি, সবটাই এখন অনিশ্চিত। উপসংহার। কল টু অ্যাকশন। রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধ কেবল গুলিবর্ষণের নয়, এটি কৌশল, প্রযুক্তি ও মনোবলের লড়াই। আপনি কি মনে করেন এই যুদ্ধ কিভাবে শেষ হবে? নিচে কমেন্টে জানাতে